ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর শক্ত প্রতিরোধ ও পাল্টা আক্রমণের মুখে ভীষণ অস্বস্তিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাহলে কি ধরাশায়ী হবার পথে আইডিএফ? গতকাল শুক্রবারও আইডিএফের আরেক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। নিহত সেনা একজন ট্যাঙ্ক চালক, আর আহত 3 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। উত্তর গাজার বেইত হানুনে ইসরায়েলে দখল করা এলাকায় একটি সেনা চৌকির কাছে স্নাইপারের গুলিতে নিহত হন ওই ট্যাঙ্ক চালক, আর ট্যাঙ্ক বিধ্বংসী গোলার আঘাতে আহত 3 জন। কয়েকদিন আগে থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর, বিশেষ করে হামাসের আক্রমণে আইডিএফ সদস্যরা একটানা হতাহত হয়েই যাচ্ছেন। হামাসের নানামাত্রিক অভিনব অপারেশনে আইডিএফ তাদের জান ও মাল হারাচ্ছে। তবে সবচেয়ে আলোচিত হয় আইডিএফ সদস্যদের ফাঁদে ফেলার ঘটনা। গাজায় এক অভিযানে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা আইডিএফের একটি ইউনিটকে একটি সুড়ঙ্গের ফাঁদে ফেলে। বেশ কয়েকজন সেনা সুড়ঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক বোমা বিস্ফোরিত হয়, যার ফলে তাদের বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হন। 2023 সালের 7 অক্টোবর থেকে এভাবে গাজা দখল করে অবরোধ দিয়ে আগ্রাসন চালাতে গিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলোর কাছে এ পর্যন্ত প্রায় 450 ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন, আর আহতের সংখ্যা প্রায় 6000। এটা ইসরায়েলি বাহিনীর দেয়া হিসাব। হামাসের হিসাবে এই সংখ্যা কয়েক গুণ বেশি। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশি ইয়ালন বলছেন যে আইডিএফের করুণ দশার জন্য নেতানিয়াহু সরকার দায়ী। তিনি এমন একটা আইন পাশ করতে তাগিদ দেন যে আইন অতিমাত্রায় কট্টর ইহুদি সরকারকে বাধ্যতামূলকভাবে আইডিএফের সদস্য হতে নিবৃত্ত করবে এবং বেহাল আইডিএফকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করবে। ইয়ালন এও মনে করেন যে যুক্তরাষ্ট্র ও কাতারের সম্পৃক্ততায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে সমঝোতার উদ্যোগ ব্যর্থতায় রূপ নিয়েছে এবং নেতানিয়াহু ইচ্ছা করেই কালক্ষেপণ করছেন যেন তার অনুগত সমঝোতাকারীরা দায়িত্ব নেয়। দৃষ্টান্ত টেনে তিনি বলেন, নেতানিয়াহু সম্প্রতি নতুন আইডিএফ প্রধান নিয়োগ দিয়েছেন এবং ধরেই নিয়েছেন ওই ব্যক্তি নেতানিয়াহু সরকারের রাজনৈতিক ইচ্ছার বাস্তবায়নের হাতিয়ার হিসেবে কাজ করবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত 16,000-এর বেশি ইসরায়েলি সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে বড় সংখ্যক সেনা সদস্য মানসিক চিকিৎসা নিয়েছেন, আর শারীরিক ও মানসিক উভয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন সেনা সংখ্যা প্রায় 3000। 16,000-এর মধ্যে গুরুতর আহত প্রায় 4%, মোটামুটি আহত প্রায় 6%। ইসরায়েলি গণমাধ্যমগুলোই বলছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পুনর্বাসন বিভাগ আগের যুদ্ধগুলো মিলিয়ে এ পর্যন্ত 78,000-এর বেশি ইসরায়েলি সেনাকে চিকিৎসা দিয়েছে। বিভাগটির আশঙ্কা 2030 সাল নাগাদ এ সংখ্যা 1 লাখ ছাড়াবে, যাদের মধ্যে অর্ধেকই থাকবেন মানসিক রোগী। আর এইসব কারণে সেনাবাহিনীতে যোগ দেয় প্রচণ্ড অনীহা দেখা যাচ্ছে ইসরায়েলি তরুণদের মধ্যে।